ভারতের ওই কুকুর ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই। শান্তিতে না থাকলে আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে? আমাদের পূজা 33,000 হয়েছে, তাহলে কিভাবে হলো? এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। এই মহিলা যে কথা বলছেন, সত্যি ওখানে হিন্দুদের উপরে কোনো নির্যাতন হয়নি, মারামারি, খুনোখুনি, তাড়ানো বা মন্দিরে হামলা কিছুই হয়নি। খুব ভালো অধিকারীরা এখানে আওয়াজটা তুলেছেন বলে খুব অন্যায় করে ফেলেছেন। বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন হচ্ছিল, হ্যাঁ, সব থেকে আগে এই বাংলাতে আওয়াজটা উঠেছিল এবং সেখানে শুভেন্দু অধিকারী অগ্রণী ভূমিকায় ছিলেন। যদি এতই ভালো থাকেন, যদি কোনো সময় কোনো অত্যাচার হয়েছে বলে আপনারা স্বীকার না করেন, তাহলে এই যে ভিডিও সেটা কেন আমরা দেখেছিলাম? মানে কালী মন্দিরের যখন কাজকর্ম হচ্ছিল সেই সময় ওখানে মাইক লাগিয়ে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছিল তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আমার কাছে এসেছিল, দর্শক শোনাই। আমি তো এসেছি রমনা কালী মন্দিরে এবং এখানে বড়সড় অনুষ্ঠান হচ্ছে। আপনারা লাইটিং দেখে বুঝতে পারছেন এখানে ইসলাম ধর্মীয় কিছু বাজছে। আমার মানে সরল মনের একটা প্রশ্ন যে এই মাইক গুলো মানে মন্দিরের পাশে কেন, এইখানে কেন এই মাইকটা লাগাতে হলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কারণ এটা তো মন্দির এরিয়া, আমি তো আশেপাশে কোনো মসজিদ দেখতে পাচ্ছি না, আশেপাশে আমি কোনো মাহফিলও দেখতে পাচ্ছি না। তাহলে এই মাইক কোথা থেকে আসলো? এখানে থেকে মানে মন্দিরের আওয়াজ বের হওয়ার পরিবর্তে এখান থেকে ইসলাম ধর্মীয় সাউন্ড কি করে আসছে? এটা কারা লাগালো, কেন লাগালো, আমি সত্যি বুঝে উঠতে পারছিলাম না।